সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, হাঁস পালন করা অল্প পুঁজিতে অধিক পরিমাণ লাভ, তাই তো ওই খালিতে এক ভাই হাঁসের খামার করছে আবদ্ধ অবস্থায়। তিনি এই হাঁস পালন করে আসলে কতটুকু লাভবান হতে পারছেন এবং হাঁসের খামার করে তিনি কতটুকু লসের সম্মুখীন আছেন এবং হাঁসের কী কী খাবার দিয়ে থাকেন আবদ্ধ অবস্থায় এবং হাঁসের পালনের করার ক্ষেত্রে তার অভিজ্ঞতা কতটুকু, সেই বিষয়ে আলোচনা করব এবং আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করব আমি হোসাইন মোহাম্মদ এরশাদ। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। দর্শক, আমার সামনে যে খামারি ভাই দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে শেডটা দেখছেন, এখানে 1400 হাঁস আছে। এই 1400 হাঁস পালন করাতে তিনি কতটুকু লাভ এবং লস এই দুই বিষয়ে জানবো। আবদ্ধ অবস্থা হাঁস পালন করে তিনি কতটুকু লাভের সম্মুখীন আছেন এই কথাগুলো জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি ভাই? আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন। আপনি গ্রামের বাড়িটা কোথায়? হইখালি, সাথিয়া, পাবনা। পাবনা। আপনি এই হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর? এই 1 বছর। 1 বছর। আপনি নতুন সেট করছেন, নবীন উদ্যোক্তা। নবীন উদ্যোক্তা। আপনি কেন হাঁসের খামারে আসলেন? আমরা ইউটিউব চ্যানেলে দেখছি আগে যে হাঁস পালন করলে মানুষ অল্প কিছুর মধ্যে স্বাবলম্বী হয়। এর জন্য মনে করেন যে প্রাইভেট চাকরি ছেড়ে দিয়ে নিজে এখানে এসে একটা খামার প্রতিবেদন করছি আমরা এবং আমার বড় ভাই উদ্যোক্তা এবং আমাদের এমপি মহোদয়ের ছেলে সবচেয়ে বড় উদ্যোক্তা এবং আমাদের চেয়ারম্যান সাহেব কিচেন হাসপাতাল, ডক্টর হাসপাতাল এবং মডার্ন হাসপাতালের চেয়ারম্যান সিনিয়র উদ্যোক্তা এবং আমার এক বড় ভাই আছেন যিনিও আমাদের এই খামারের পার্টনার। সবাই মিলে সম্মিলিতভাবে এই খামারটা করা হয়েছে। এখানে মূল দায়িত্ব আমি, দেখাশোনার দায়িত্ব আমি আছি এবং আমার বড় ভাইয়ের সহযোগিতায়। এখানে আমরা মনে করেন যে প্রথমত 2000 হাঁস উঠাইছিলাম। ওঠানোর পরে একদিনের বাচ্চা, সেখান থেকে আমরা এখানে 1700-1800 হাঁস আমাদের জীবিত ছিল। এর মধ্যে কিছু পুরুষ হাঁস ছিল, সেগুলো আমরা বিক্রি করে দিছি। তারপরে আমরা এই 1600 হাঁস দিয়ে মনে করেন খামারটা শুরু করলাম। এখন আমরা আবদ্ধ অবস্থায় আমরা যে খাবারটা খাওয়াইছি এতে আমাদের সম্পূর্ণটাই লসের ছিল। আর আমরা যে সময় হাঁসের ডিমটা পাইছি ওই সময় মনে করেন যে ডিমের দাম কম ছিল। এখন মনে করেন ডিমের দাম আছে কিন্তু আমরা ডিম পাচ্ছি না, কারণ আমরা হচ্ছে বাইরের ন্যাচারাল খাবারটা আমরা কম খাওয়াই। আমরা আবদ্ধ অবস্থা মনে করেন আমার প্রাকৃতিক খাবারটা আমরা দেই না। এখন মনে করেন যে আমরা এই ফিড, খুদগুন, গুঁড়া, ভুট্টা, ধান এগুলো খাওয়াতে দেখা যায় যে আমাদের লসটা একটু বেশি হয়। এর জন্য এখন আমরা চিন্তা ভাবনা করছি যে হাঁসটা আমরা এখন মাঠের মধ্যে রাখার পরিকল্পনাটা আমাদের বেশি। এখন আমরা হাঁসটা হয়তো আগামী 15 দিনের মধ্যে হাঁসটা আবার মাঠের মধ্যে চলে যাবে। এখানে আমাদের এবছরে মনে করেন আমরা 8 লক্ষ টাকার মতো আমরা খামার থেকে আয় করছি। আপনার এখন মূলত খামারে কতটি হাঁস আছে? এখন হাঁস আছে 1400। আপনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করার আগ্রহী প্রকাশ কেন করলেন? এটা আমরা ইউটিউব চ্যানেলে দেখছি, দেখার পরে এটা আমাদের একটা আগ্রহ জাগে। কিন্তু আসলে হাঁস মূলত আবদ্ধ অবস্থায় চাষ করলে লাভ হবে না, লাভবান হওয়া সম্ভব না। হাঁস মূলত মাঠের মধ্যে রেখে যদি পালন করা যায়, চাষ করা যায়, তাহলেই এখানে লাভবান হওয়া সম্ভব। দর্শক, আমার সামনে যে খামারি ভাই যে কথাগুলো বলছেন, অবশ্যই কথাগুলো আপনারা শুনছেন এবং কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন। আপনি আসলে এই খামারে কেন আসলেন? আপনি কীভাবে বুঝতে পারলেন যে আসলে খামারটাতে লাভ আছে বা হাঁসের খামারে লাভ আছে? আমরা এখানে সম্মানিত চাষ করতেছিলাম। আমাদের পুকুর আছে, এই পুকুরের মনে করেন যে উপরে শেড করছি, শেডের ওই পুকুরে মাছ আছে, দেশি মাগুর, 27,000 পিস দেশি মাগুর দেওয়া আছে। আমরা সমন্বিত চাষ করছি যে আমরা এখান থেকে একটা প্রফিট পাবো, কিন্তু আমরা এখনও মাছটা বিক্রি করতে পারি নাই বা মাছটা বিক্রি করার উপযোগী হয় নাই। মাছটা কেজিতে 5টা-7টা হলে আমরা বিক্রি করব। এখনও কেজিতে 8টা-10টা এরকম আছে। এই উদ্যোক্তা হিসেবে আমরা শুরু করছিলাম আর কি। এখন আসলে আমরা যখন দেখছি যে হাঁস যদি আবদ্ধ অবস্থায় পালন করা যায় তাহলে ওর যে খাবারের চাহিদা, সে খাবারটা আমরা পুরোপূর্ণভাবে দিতে পারি না এবং হাঁস দেখা যায় যে 2 মাস ডিম দিলে আবার 2 মাস অফ হয়ে যায়। এর জন্য তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, হাঁস বাইরে থাকবে এবং আমরা এখন এই শেডে অন্য কোনো উপায়ে, অন্য যেমন লেয়ার আছে, সোনালি আছে, পাকিস্তানি আছে, এগুলো পোলট্রির মধ্যে যাবো। আর হাঁসটা মূলত বাহিরেই থাকবে। এখন এই পরিকল্পনা নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। হ্যাঁ, আপনি বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখে আর কি হাঁসের খামারে আসছেন। দর্শক, আর একটা কথা না বললেন নাই, আসলেই
সত্য সন্ধানে কিছু কথা না বললেই নয়। খামারি ভাই বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখার পরে উনি খামারিতে আসছেন বা খামারে করছেন। এখানে মূলত উনি 2000 হাঁসের বাচ্চা দিয়ে খামারটি শুরু করছেন। সেক্ষেত্রে ওনার 200 হাঁসের বাচ্চা মারা গেছে এবং 1800 হাঁস নিয়ে খামারটি শুরু করছেন। এখন মূলত পুরুষ হাঁস বাদ দিয়ে ওনার 1400 হাঁস আছে। উনি ইউটিউবের ভিডিও দেখে এই খামারটিতে আসছেন। আসলে ইউটিউবে যে অনেক বড় বড় বা অনেক ভিডিও দেওয়া হয়, এই ভিডিও দেখার পরে যারা খামারিতে আসেন তারা মূলত লসের সম্মুখীন হবেন। কারণ হচ্ছে আসলেই আঙুল ফুলে কোনোদিনও কলা গাছ হয় না। আর খাবারটা হাঁসের খুবই গুরুত্বপূর্ণ। এই খাবার যদি নিয়ন্ত্রণ করতে পারেন বা খাবার যদি অল্প টাকাতে ব্যয় করতে পারেন, তাহলে আপনি হাঁসের খামার করে স্বাবলম্বী হতে পারবেন আবদ্ধ অবস্থায়। তার এই খামারের যে খাবারটা এখন যে পরিচালনা করছেন এবং এই খামারে যে খাবারটা দেওয়া হচ্ছে, সেই খাবার দিয়ে হাঁসের পরিপূর্ণ ডিম আসা আদৌ সম্ভব না। আদৌ সম্ভব না। কেন সম্ভব না? কারণ এই খাবারে এখন প্রাকৃতিক খাবারটা দিচ্ছেন না। আচ্ছা, আপনি এখন হাঁসের কী কী খাবার দিয়ে থাকছেন? এখন দিচ্ছে হচ্ছে খুদ গম আর হচ্ছে ধানের গুঁড়া এটা মিক্স করে এটা আমরা সারাদিন খাওয়াচ্ছি। দেখ, আপনার হাঁসের এখন বয়স কত? হাঁসের বয়স 14 মাস। আপনার হাঁসের যখন পরিপূর্ণ ডিম আসছে তখন কত পার্সেন্ট বা কতটি ডিম পান? 14 আমরা 1400 আছে 1200 পর্যন্ত আমরা ডিম পাইছি। তখন আমাদের ডিম বিক্রি করছে হচ্ছে 600 টাকা শও, 650 টাকা শও এরকম। এখন তো ডিমের বাজার একটু চড়া, বা সামনে যে শীতের মৌসুম আছে তখন আবার ডিমের বাজার একটু চড়া হবে। কিন্তু এই সময় যে আপনি খাবারটা দিচ্ছেন না, আপনাকে এই কুড়া বা অন্যান্য খাবার দিচ্ছে, এখন আপনি কি পরিমাণ ডিম পাচ্ছেন হাঁসের? এখন ডিম নাই বললেই চলে, এই 2-4টা ডিম পাচ্ছি। হাঁস মূলত আমরা এখনো খাবার না খাওয়ালেই চলে এমন অবস্থা। মানে কোনো রকমভাবে জানে বাঁচা রাখছি যে যাতে আমাদের আর লসটা না হয়। কারণ আমরা যে খাবারটা খাওয়াইছি এতে আমাদের প্রচুর লস। এর জন্য আমরা চাচ্ছিলাম যে যাতে আর লস না হয়, ও যাতে বেঁচে থাকে 15-20 দিন পরে, যাতে আমরা আবার মাঠে নিয়ে যেতে পারি, তখন যাতে আমাদের এই খাবারটার কিনা না লাগে। দর্শক, খামারি ভাই একটা কথা বললেন, সেটা হচ্ছে উনি এখন মূলত বর্ষার মৌসুম ঠিক আছে, কিন্তু ওনার এলাকাতে পানি আসছে অনেক কম এবং অনেক নিচে, যার দরুন ওনার এখান থেকে হাঁসটা নিয়ে যেতে অনেক সময়ের দরকার আছে এবং খাবারটা ওখানে তৈরি হতে একটা সময়ের দরকার আছে। এবং এই প্রেক্ষিতে উনি 15-20 দিন পরে উনি এই খাবার থেকে হাঁসগুলো বিলে ছাড়বেন, যাতে ওখানে হাঁস প্রাকৃতিক খাবার খায়। হাঁসের যে প্রধান খাবারটাকে আপনার অভিজ্ঞতা বলবেন। আমার জানা মতে হাঁসের ন্যাচারাল খাবার যেটা, সেটা প্রাকৃতিক খাবার যেটা, সেটা হচ্ছে শামুক খাইলে হাঁস ডিম দিবে 100%। হাঁসের যে শামুকটা আপনারা কেন খাওয়ান না আর কি? এটা আমাদের যে শামুকটা ওরা ন্যাচারাল খাইতে পারে, সবসময় খাইতে পারে, সে শামুকটা আমাদের এলাকাতে এখনও হয়নি। মানে বর্ষা মৌসুম আসছে, তারপরেও মনে করেন যে শামুকটা নতুন পানি আসছে আর শামুকটা ছোট আছে। ওই শামুকটা যখন বড় হবে এবং আমাদের মাঠে এখনও পাটের জমি আছে, এইগুলো কাটা হয়ে গেলেই তখন মাঠটা পরিষ্কার হয়ে যাবে, তখন ওই মাঠের মধ্যে আমাদের হাঁসটা থাকতে পারবে। এর জন্য আমরা 15-20 দিন হাঁসটা খামারেই রাখতেছি। 15-20 দিন পর আমরা মাঠে চলে যাব হাঁস নিয়ে। বিভিন্ন জায়গাতে দেখি যে আমি নিজেও আর কি বিভিন্নভাবে শামুক বিভিন্নভাবে সেল করে থাকি। আপনি আমাকে ফোন দিয়েছিলেন আর কি শামুকের জন্য। এক্ষেত্রে আপনি কি মনে করেন, শামুককে ক্রয় করার পর আপনি লাভবান হতে পারবেন বা কিভাবে শামুকটা সংগ্রহ করতে পারছেন? শামুকটা ক্রয় করে আমরা যদি 250 টাকা বস্তা ক্রয় করে যদি খাওয়াই, তারপরে আমাদের 1400 হাঁস যদি শামুক খায়, তাহলে এখান থেকে আমাদের প্রফিট বের করা সম্ভব। শামুকটা যে আমার কাছে ক্রয় করবেন, এই শামুকটা ক্রয় করার পর আপনি কিভাবে সংরক্ষণ করার চিন্তা ভাবনা করছেন? আর 1400 হাঁস সম্ভবত মনে করেন যে আমি যদি 15 বস্তা খাওয়াই, আর বাদ বাকি বস্তাগুলো আমি যদি 50 বস্তাও নিয়ে আসি আপনার কাছ থেকে, ওই শামুকটা নিয়ে আসার পরে আমি আমার যখন একটা জলাশয়ের মধ্যে নেট দিয়ে ঘের করে ওইখানে আবদ্ধ অবস্থা রাখতে হবে। ওইখান থেকে উঠায় হাঁসকে পরিষ্কার করে তারপরে খাবার দিতে হবে। আচ্ছা, এই হাঁসের এই যে শামুক যখন সংগ্রহ করেন, হাঁসের শামুকের তো অনেক ময়লা থাকে, আপনারা ওইখান থেকে আনার পর ওই অবস্থা দিবেন না পরিষ্কার করে দিবেন? এটা পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে যদি না দেন ওই অবস্থা, সেক্ষেত্রে কি হওয়ার সম্ভাবনা আছে? হাঁসের ডায়রিয়াটা 100% ডায়রিয়াটা হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। বিভিন্ন রোগের সৃষ্টি হয়। হাঁসের যে বিভিন্ন রোগ হয় এ সম্পর্কে কতটুকু অভিজ্ঞতা আছে আপনার? এই ধরেন 1 বছরের অভিজ্ঞতা যতটুকু বুঝতে পারি, হাঁসের হচ্ছে বসে যাওয়া, সবচেয়ে বড় রোগটা হচ্ছে বসে যাওয়া। হাঁস হাঁটতে পারে না, মানে বসে যায়, পাখনা দিয়ে হাঁটে, এই রোগটা বেশি হয়। আর হচ্ছে এই পায়খানার সাথে মনে করেন যে খাবার হজম হয় না, যেটা ওটাকে বলে কলেরা। আর যেটা ডাক পেলে ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে, ডাক কলেরা। ওই মনে করেন যে ঠোঁট বাঁকা হয়ে যাচ্ছে, ঠোঁট কাটি যাচ্ছে, এই রোগটা হলে এখান থেকে নিয়ে
নিরুপায় হলেই মনে করেন যে হাঁসটা নিরাপদ থাকবে। দেখ, আপনি যে এই যে 1400 হাঁসের খামারটা এখন করছেন, এই খামার করে আপনি কি মনে করেন ভবিষ্যৎ প্রজন্মে আপনি হাঁসের খামার করবেন, না আরো যে খামারিরা আসতে যাচ্ছে নতুন তাদেরকে আসলে কতটুকু পরামর্শ দিতে চাচ্ছেন আপনার অভিজ্ঞতা থেকে আর বলবেন? আমি আমার এই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, হাঁসের খামার করে মূলত লস নেই। মনে করেন যে আমি চাবো, আমি যতদিন আছি আমি চেষ্টা করব আমি হাঁস রাখার। আমি হয়তো এই চালান চলে যাবে, নতুন করে আবার বাচ্চা না উঠায় আমি একটু বড় সাইজ হাঁস কিনবো, যে 5-6 মাস বয়স হয়েছে এরকম হাঁস আমি কিনবো, কিন্তু আর বাচ্চা উঠাবো না। বাচ্চা উঠালে আমাদের ওইখানে 6 মাস প্রচুর খরচ। এই খরচ আমি প্রথমত বুঝি নাই বিধায় আমি বাচ্চা উঠাইছিলাম, এখন বুঝতে পারছি বিধায় আমি আর এই বাচ্চা উঠাবো না। এখন আমি 5 মাস 6 মাস বয়সের হাঁস কিনে নিই, তারপর আবার খামার শুরু করব। যারা নতুন উদ্যোক্তা বা আপনার মতো নতুন খামার করতে চাচ্ছে, বা বিভিন্ন দেশের বাইরে প্রবাসী ভাইয়েরা বিভিন্নভাবে হাঁসের খামার করে দেশে, তারা আসলে বাচ্চা দিয়ে খামারটা শুরু করবে না বড় হাঁস দিয়ে খামারটা শুরু করবে? বাচ্চা দিয়ে হাঁস শুরু করলে তার লাভবান হওয়াটা খুব কষ্ট, কিন্তু আপনি যদি 5-6 মাস বয়সের যদি হাঁস যদি 35,000 টাকা সহ যদি কিনতে হয়, তবুও কিনে ওইটা পালন করাটা হচ্ছে, চাষ করাটা হচ্ছে উত্তম। ওইখান থেকে দ্রুত প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। দর্শক, খামারি ভাই বললেন যে যারা আবদ্ধ অবস্থায় না, যারা প্রবাসী ভাই বা বিভিন্নভাবে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে হাঁসের খামার দেখে বা বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে উদ্যোক্তা তৈরি হচ্ছে, তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলেন, যারা হাঁস পালন করবেন তারা অবশ্যই বাচ্চা দিয়ে হাঁস পালন করবেন না, খামার করবেন না। কেন? কারণ বাচ্চা দিয়ে করলে আপনি সেই যে 5টা বা 6টা মাসে ডিম আসা পর্যন্ত আপনি যে পরিমাণ পরিশ্রম এবং যে পরিমাণ ব্যয়, এই ব্যয়টা আপনি সামলাতে পারবেন না। তাই আপনারা অবশ্যই বড় হাঁস দিয়ে খামারটি করবেন, এই কথাটাই বললেন খামারি ভাই। আচ্ছা, আপনি এই পেশা করার পূর্বে কোন পেশার সাথে জড়িত ছিলেন? আমি প্রাইভেট জব করতাম ঢাকাতে। ওখানে কি পরিমাণ স্যালারি পাইতেন? আছে ওখানে পাইতাম 20,000 আপ। 20,000 আপ আর কি। আপনি ওটা থেকে এটাতে কেন আসলেন, কেন আসলেন? এখানে মনে করেন যে এলাকাতে থাকা, বাবা মার সাথে থাকা, ভাই বোনের সাথে থাকা, এলাকায় থাকা আলাদা একটা মজা আছে, এবং এখানে যদি আমি 10,000 টাকাও ইনকাম করি সেটাও আমার জন্য লাভ, এবং এলাকায় থাকতে পারি বা বাবা মার পাশে দাঁড়াইতে পারি, এটাই সবচেয়ে বড় কথা। আর এখান থেকে যেটা ইনকাম হয় এটাতেই মনে করেন যে চলে যায় আর কি। দর্শক, খামারি ভাই বললেন আসলেই আমরা তো যে ভূমিতে জন্ম এবং যে বাবা মার কোলে জন্ম, আমরা তাদের ছেড়ে কোথাও যেতে চাই না এবং তাদের সাথে একসাথে থেকে জীবন যাপন করতে চাই। এই কথা এই উপরে ডিপেন্ড করে তিনি আজ প্রাইভেট জব ছেড়ে দিয়ে এখন হাঁসের খামারে আসছেন। আসলে আপনারা দেখতে পারেন যে প্রবাসী ভাইরা নিজের দেশ ছেড়ে অন্য দেশে কাজের জন্য যায় আর কি। কারণ ওখানে গিয়ে কিন্তু তারা অনেক কষ্ট করেন, হাড়ভাঙা পরিশ্রম করে এই বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য অনেক পরিশ্রম করে থাকেন। এই প্রবাসী ভাইরা অনেক পরিশ্রম করেন আমাদের দেশে অর্থনৈতিক উন্নতির কল্পের জন্য। আর তাদের যে কষ্টটা হয় সেটা হচ্ছে তারা পরিবার পরিজনকে ছেড়ে দেশের বাইরে থাকেন। আর এই ভাই দেশের বাইরে বলতে বিভিন্ন একটা প্রাইভেট জব করতো। এই জব করাতে এখন তিনি মনে করছেন যে না, আমার পরিবারের সাথে থাকাটা বেটার, এক্ষেত্রে এসে উনি হাঁসের খামারটা করছেন। ওনার অভিজ্ঞতা থেকে বলছেন, 1 বছরের অভিজ্ঞতা যে হাঁসের খামার করা লাভজনক, কিন্তু আবদ্ধ অবস্থায় না, সেটা হচ্ছে খোলা বিলে। তারপরে আবদ্ধ অবস্থায় করা যায় যদি আপনি খাবারটা নিয়ন্ত্রণ করতে পারেন। হাঁসের প্রাকৃতিক খাবার শামুক, সেই শামুকটা যদি সংগ্রহ করে খাওয়ান তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন এবং খরচের ইটা অনেকটা কমে যাবে। তাহলে আপনি হাঁসের খাবার করে স্বাবলম্বী হতে পারবেন। আপনি কেন স্বাবলম্বী হতে পারবেন না? কিছু ভুল থাকে আপনাদের, যে ভুলটা আপনারা বুঝতে পারেন না। নতুন যারা উদ্যোক্তা, নতুন খামারি, তারা বিভিন্নভাবে হাঁসের খামার করে প্রতারিত হচ্ছে ইউটিউবের ভিডিও দেখে। আসলেই বিভিন্ন ইউটিউবাররা আসলে 500 হাঁস পালন করে 1.5 লাখ, 2 লাখ বা 5 লাখ টাকা ইনকাম মাসে, আর এটা কখনোই সম্ভব না। হাঁস পালন করে যে ইনকামটা আসলে প্রধান ইনকামটা হচ্ছে ডিমের থেকে। আপনি খাকি ক্যাম্পেল হাঁস পালন করবেন, সেটা ডিম যদি সঠিকভাবে উৎপাদন করতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন। আর ডিম উৎপাদনের ক্ষেত্রে খাবারের গুরুত্ব অপরিসীম। খাবারটা আপনাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং সঠিক মানের খাবার দিতে হবে। হাঁসের প্রাকৃতিক খাবারটা বেশি খাওয়ান, ডিম বেশি উৎপাদন করুন, হাঁসের খাবার করে লাভবান হন। আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।